মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে দীঘাতে আমাদের সেকেন্ড দিন। তো আমরা জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ করে নিয়েছি। এবার আমরা যাব মোহনার দিকে। তো বাকি সবাই বেরিয়ে গেছে, আমি জাস্ট রেডি হয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে মোটো ব্লগে। আর কালকে রাত্রে আমরা সবাই এত টায়ার্ড ছিলাম যে ভালো মতো ঘুম হয়নি। তো রাত্রে খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য কালকে ভিডিওটা এন্ড করা হয়নি। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে মোটো ব্লগিংয়ে। গুড মর্নিং। আমরা এখন বেরিয়ে পড়লাম হোটেল থেকে। তো এবারে যাবো একটু মোহনার দিকে। ঠান্ডা প্রচণ্ড পরিমাণে কি বলবো জমে রয়েছে। তো ভেবেছিলাম যে সকালবেলাতে সানরাইজ দেখতে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এই আমরা মোহনার দিকে ঢুকছি। ওকে গাইজ, চলো এবারে আমরা মোহনার দিকে যাব সমুদ্রের পাড় দিয়ে। গলার ভয়েসটার জন্য তোমরা কিছু মাইন্ড করো না, ঠান্ডার জন্য এরকম একটা বিচ্ছিরি রকমের ভয়েস হয়ে আছে। তো এই এসে গেছে সমুদ্র, আর ঢেউটা দেখো শুধু, জাস্ট অসাধারণ অসাধারণ ঢেউটা। উত্তাল সমুদ্র, উত্তাল। ও কি লাগছে। এই জায়গাটা ঠিক হয়েছে। আমি যখন আগেরবার এসেছিলাম এই জায়গাটা পুরো এখান থেকে মাটির ছিল, আর প্রচুর চারিদিকে কাদা প্যাচ প্যাচ ছিল। আমরা এখন মোহনায় চলে এসেছি। প্রচণ্ড রোদ, রোদের ভিতরে তাকানো যাচ্ছে না, এত তাপ। মোহনাতে শুধু লোক দেখো, গিজগিজ করছে। ধাক্কা মেরে আমাকে ফেলে না দেয় আবার। এসেছি সমুদ্রের ঢেউটা শুধু একবার দেখো। ও সেই লাগছে এদিকে চলার। সেই জায়গাটা তো আসতে পারিনি, কারণ পুরো রেডি হয়ে জুতো পরে এসেছিলাম। তো আজকে এসেছি হাওয়াই চটি পরে, হাফ প্যান্ট পরে। তো আজকে তো ফুল এনজয় করবো। আজ সকালের টিফিন লুচি আর ঘুগনি, মোহনায় বসে। দারুণ দারুণ। ঠিকমতো খেতে বন্ধ যায়। তো বন্ধু, এখন বাজে ঘড়িতে 11:02। আর আমরা এখন হোটেলে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে কোথায় যাই এখনও কিছু ডিসাইড করিনি, দেখা যাক। সো ফাইনালি বন্ধু, আমরা দীঘা থেকে বেরিয়ে গেছি। এবারে যাচ্ছি দীঘা গেটের দিকে। কারণ কালকে যখন আমরা এসেছিলাম তখন আমরা দীঘা গেটের সামনে কোনো ছবি তুলতে পারিনি। তো আজকে ইচ্ছা আছে একটা দীঘা গেটের সামনে একটা ছবি তুলবো।
আরাম করে তো চলে এসেছি আমরা সামনে দীঘা গেট। আর এই দীঘা গেটের সামনে দাঁড়িয়ে এবারে আমরা একটা ছবি তুলবো, একটা ফাটাফাটি দেখে একটা ছবি তোলা হবে। তো ছবি তোলা শেষ করে এবার আমরা দীঘা মেরিন ড্রাইভ রোডটা ধরছি। তো এই রোডটাতে আমি আগে আসিনি, এই ফার্স্ট টাইম। শুনেছি অনেক এই দীঘা মেরিন ড্রাইভ রোডের ব্যাপারে, তো আজকে প্রথমবার এই রোডটা দিয়ে যাচ্ছি। এই জায়গাটা কি সুন্দর লাগছে, দেখো ছোট্ট একটা আইল্যান্ডের মতো লাগছে, দারুণ লাগছে। এখানে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, ট্রলার থেকে মাছ নামিয়ে মাছ বিক্রি হচ্ছে। দেখো এরা সব বাইকে করে মাছ নিয়ে এসেছে, এই বাইকটা পড়েই গেছে। তো এখান থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেটা হচ্ছে তাজপুর শঙ্করপুর। তো আমরা একটু চা বিরতি নিয়েছিলাম, চাটা খেয়ে এবারে আবার আমরা বেরিয়ে পড়লাম। আর সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে ব্রিজটা। এখান থেকে ভিউটা জাস্ট অসাম লাগছে। এখানে এই জায়গাটা শুধু দেখো একবার, কি দারুণ লাগছে এই জায়গাটা। এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে শঙ্করপুর বিচ। এদিকে আমরা আর এদিকে যাচ্ছি না, আমরা চলে যাব সোজা এইদিকে। বন্ধু আমরা এখন মেরিন ড্রাইভের যে রাস্তাটা তাজপুরের দিকে যাচ্ছে ওইখানে দাঁড়িয়ে আছি। তো এইখানটাতে এবারে আমরা এক জায়গায় এসেছি যেখানে ছবি তোলার জন্য দাঁড়ানো হয়েছে। এখানে সবাই ছবি তুলছে। আমার পেছনের সমুদ্রটা দেখতে পাচ্ছ, অসাধারণ লাগে, ফাটাফাটি। সামনে থেকে আমরা জাস্ট দেখো, অসাধারণ। ও দারুণ। তুলে বেরোবো, আর ছবিগুলো তোমরা দেখতে পাবে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম প্রোফাইলে, যেটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর আমাকে ফেসবুকে ইনস্টাতে ফলো করে নিও নেক্সট আপডেটগুলো দেখার জন্য, প্লাস এই ছবিগুলো দেখার জন্য। ঠিক আছে, চলো। মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি বন্ধু, আর পাশের ঢেউয়ের যে খেলা সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা 4 জন যাচ্ছি, প্রচণ্ড রোদ, গরমে হাঁসফাঁস করতে করতে। ও হো, কি লাগছে ভাই, কি লাগছে। চাউল খোলাও তো এদিকেই পড়বে। হ্যাঁ সেটাই, চলো। এই জায়গাটা দিয়ে আসার ডিসিশনটা আমাদের ভুল হলো। এটা খুবই বাজে রাস্তা একটা, এরকম সিঙ্গেল রোড রাস্তা, তার মধ্যে কোটি কোটি গাড়ি আসবে। তো বন্ধু আমরা চাউলখোলা থেকে বেরিয়ে এবারে নন্দকুমারের দিকে যাচ্ছি। রাস্তা তো খুবই ভালো, যেটা তোমরা আসার সময়ও দেখেছো। তো আমাদের যে 1 রাত 2 দিনের যে দীঘা ট্রিপ যেটা হলো, আমরা এনজয় দারুণ করেছি। সব জিনিস তো আর ভিডিওতে দেখানো যায় না। নেক্সট যেটা তোমাদের বলেছিলাম যে অগাস্ট, এটা জুন, জুলাই, অগাস্ট 1 মাস পরে আবার আমাদের একটা রাইড আছে। আমার ফেসবুক পেজ আর আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তোমরা একটু ফলো করো,
তো তোমরা সেখান থেকে আপডেটটা পেয়ে যাবে। 1 hour later. দুপুরে লাঞ্চ করার জন্য দাঁড়িয়ে পড়েছি। এখন বাজে 3:30। এখন নন্দকুমার পৌঁছতে পারিনি। লাঞ্চে আছে হচ্ছে প্লেন সবজি, ভাত, আলু ভাজা, দুটো তরকারি, ডাল, কাঁচা লঙ্কা আর একটা করে ডিমের অমলেট নিয়েছি। তো ওটা চটাপট খেয়ে তারপর আবার বেরোবো এখান থেকে। Much later. আরে সর্বনাশ, পেছনে বাসটা আসছে ভয়ানকভাবে। এর ছেড়ে দেওয়াই মঙ্গলময়। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাও কিন্তু অন করে দিও। আর তার সাথে সাথে তোমরাও আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। চেষ্টা করবো যতটা সম্ভব আমার ছুটি ম্যানেজ করে, টাইম বার করে তোমাদেরকে সেই রকম ভিডিও দেখানোর। যদি ভিডিও আজকের ভালো লাগে, যদি দীঘার এই এপিসোডটা ভালো লাগে, তাহলে তোমরা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো। আর ভিডিওটা একটা লাইকও করে দিও, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা নতুন জায়গার সাথে। ততক্ষণের জন্য রাইড সেফ অ্যান্ড এনজয় ইয়োর লাইফ।